ধুলোবালি ময়লা কাদা আর কয়লা তাই দিয়ে ছেলেগুলো মানে শৈশব থেকেই ধুলোবালি ময়লা কাদা আর কয়লা বলে ডাকিয়ে দেওয়া হলো। আজ 19শে নভেম্বর 19শে নভেম্বর দিনটির একটি বিশেষ তাৎপর্য আছে। 19শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। এই দিনটি যথাযথ আজ অভিযানের যে অনুষ্ঠান সেটির জন্য। সমাগত সুধীজন আপনাদের অভিযানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। মূল্যে প্রচুর মানুষের উপকার করে চলেছে। জোরে হাততালি দেবো আমরা ওনার জন্য। রিয়া আমাদের অভিজিৎ দা রয়েছে, বিদ্যুৎ আর অভিজিৎ দা বিদ্যুৎকে দিয়ে বিদ্যুৎ খান এই মুহূর্তে বরণ কোথায় আছো? অহনাদি এবার আইনজীবী অনিশ দত্ত সরকার আইনজীবী অনিশ দত্ত সরকারকে বরণ করে নিচ্ছেন অভিযানের সংস্থার সদস্য। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অনিশ দত্ত শর্মা মহাশয়কে আমরা আমাদের সম্মেলনের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। দশজনকে আমরা দিয়েছিলাম, তাদের মধ্যে অন্যতম আমাদের বরুদা, যে আমাদের অ্যাডভাইজার। আপনারা অনেকে চেনেন তাকে ফ্ল্যাগম্যান মনু হিসাবে। গোটা পশ্চিমবঙ্গে যেখানে এই যে কোনো জাতীয় দিবস মানে প্রজাতন্ত্র দিবস হোক, আমাদের 15ই আগস্ট হোক, যখনই তার পরের দিন রাস্তায় পতাকা পড়ে থাকতে দেখে দাদা এবং দাদার টিম সেখানে গিয়ে সেই পতাকা কুড়িয়ে নিজের কাছে করেছেন এবং রেকর্ড সংখ্যক পতাকা রয়েছে। আমরা তার মুখ থেকে শুনে নেব এবং পুরুষ অধিকারের বিষয় তার কাছ থেকে শুনে নেব। বরণ করার জন্য অনুরোধ করছি। সামনে একটু কিন্তু কারো লাইফ লাইফে আসতে পারে না কেন? এখনকার জায়গায় এত আনন্দ হয়ে গেছে যে একজন কোনো ভালো কাজ করতে আর দেখলে আনন্দের লোককে লাগলো যে এ ভালো না কাজ করলে এ বলে আমি একটা জিনিস দেখি, আমার মা আমাকে এটাই শিখিয়েছে যে আমাদের দেখতে হবে এই করে হবে সকাল না বড় হয়ে আগে বড় হবে। সামনে তার সম্পর্কে বলি, পশ্চিমবঙ্গের মানুষ বরণ করে নেওয়া হচ্ছে সুকুমার সামন্ত মহাশয়কে। শুভঙ্কর, সুরজিৎ রায়চৌধুরী এবং দেবদত্ত। জয় হাততালি। হর্ষ প্রকাশ করুন, আমরা তো বিষণ্ণতায় থাকি। নবম বর্ষের সংখ্যার শুভ উদ্বোধন হবে এবং পত্রিকাটি উদ্বোধন হচ্ছে। মহিলারা চলে আসুন, সদস্যরা চলে আসুন। এটি সত্যি একটি মাহেন্দ্রক্ষণ। জয় অভিযান। এটি সত্যি আমাদের সৌভাগ্যের বিষয় যে এতগুলি গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি, এতগুলো গুণী মানুষের উপস্থিতির মাধ্যমে আমাদের পত্রিকা নবম বর্ষের সংখ্যা উদ্বোধন হচ্ছে।
প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেকে আপনারা নিজের আসন গ্রহণ করুন। প্রথমেই যারা দর্শক তাদেরকে জানাই আন্তর্জাতিক পুরুষ দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজ 19শে নভেম্বর প্রতি বছর পালিত হয় সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে। আমাদের সংস্থার নাম অভিযান। আমরা পুরুষের অধিকার নিয়ে, তাদের বিভিন্ন সমস্যা, সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করি। আমার নাম অর্ণব বোস, আমি এই সংস্থার সহসভাপতি। দেখুন, ঘটনা হচ্ছে যে আমরা জানি 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সেই দিনে দেখবেন ঘরে ঘরে বা ফেসবুক জুড়ে, সোশ্যাল মিডিয়া জুড়ে বা কাগজে টাগজে সমস্ত জায়গাতে সরকারি বেসরকারি অনেক সংস্থার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় এই দিনে নারীদেরকে শুভেচ্ছা জানানো। যেসব নারীরা ভালো কাজ করছে সমাজে বা আমাদের মা বোন হিসেবে আমাদের পাশে আছেন, কিন্তু তাদের মধ্যে অনেকেই হয়তো আজও জানেন না, আজ অনেকটা জেনেছেন, কিন্তু এখন অনেকেই অনবগত যে নারীদের মতো পুরুষদেরও একটা দিন আছে, যেটা হচ্ছে আজকের দিনটা, অর্থাৎ 19শে নভেম্বর। যে দিনটা হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস। যে দিনকে আমাদের মতো কিছু সংস্থা উদ্যোগ নেয়, এবং সারা পৃথিবীতে আরও সংস্থা আছে যারা উদ্যোগ নেয়, বাবা, ভাই, স্বামী হিসেবে যেসব পুরুষরা প্রতিদিন সমাজের বুকে ইতিবাচক ভালো কন্ট্রিবিউশন রাখে এবং নারীদের পাশে দাঁড়ায় সহায় হয়ে তাদের জন্য তাদেরকে সম্মান জ্ঞাপন করার দিনটি হলো এই দিনটি। তো সেই জন্যই প্রতি বছর আমরা অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এই দিনটাতে আমরা উদ্যোগ নিয়ে থাকি যে এমন কিছু পুরুষ মানুষকে আমরা আমাদের সামনে তুলে ধরব যারা হয়তো সোকল্ড সেলিব্রিটি নয়, বেশিরভাগই প্রচারের অন্তরালে থাকে, যাদেরকে প্রায় কেউ চেনেই না বলতে গেলে, কিন্তু তারা এমন কিছু কাজ করে চলেছেন প্রতিনিয়ত, যার দ্বারা তারা সমাজকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছেন। অসংখ্য লোকের, অসংখ্য মানুষের পাশে তারা সহায় হয়ে দাঁড়ান, তাদের উপকার করেন, তাদের জন্য কাজ করেন, তাদের যাতে আপলিফমেন্ট হয় তার জন্য তারা নিরলস পরিশ্রম করে চলেছেন। প্রায় বলা যেতে পারে নিজেদের জন্য কিছু প্রত্যাশা না করে শুধু একটাই প্রত্যাশা তারা করে যে তাদের কাজটাকে কেউ রেকগনাইজ করুক, তাদেরকে এটুকু কেউ সম্মান দিক, যেটা আমরা সবসময় দিই। এটাই আমাদের প্রয়াস।